আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। আমরা এই নিয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান, একই সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী শুভ ঘোষ। আমরা শুরুতে গাজীপুরের পরিস্থিতি জেনে আসতে চাই রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, একটু দেখাবেন গাজীপুরের চিত্র কি এই মুহূর্তে? আতিক, আসলে প্রায় এক সপ্তাহ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে যাবার সময় যতটুকু দুর্ভোগ ছিল, ফিরতি পথে কিন্তু কোনো দুর্ভোগ নেই। আমরা যে সমস্ত যাত্রীরা আজকে আসছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে যেহেতু একসাথে ছুটি হয়েছিল সে সময় আসলে যাওয়ার পথে যে দুর্ভোগটা ছিল, এখন কিন্তু আসলে তেমন দুর্ভোগ হচ্ছে না। পথে কোনো যানজটের কোনো বালাই নেই, অনায়াসে তারা আসতে পারছেন। আপনি জানেন যে আগামীকাল থেকে কিন্তু ধাপে ধাপে শিল্প কারখানা খোলা হবে এবং শিল্প কারখানার কর্মজীবী মানুষজন তাদের কাজে যোগ দেওয়ার জন্য মূলত আজকে থেকে আসতে শুরু করেছে। তবে আমরা শিল্প পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে কাল থেকে মূলত যে সমস্ত গাজীপুরের শিল্পাঞ্চল রয়েছে সেই সমস্ত শিল্প কারখানাগুলো খুলবে এবং শিল্প কারখানার শ্রমিকরাই কিন্তু এই মুহূর্তে আসছেন। আর যারা সরকারি চাকরিজীবী ছিলেন তারা কিন্তু আগেই এসে পৌঁছেছিল, কারণ আজকে থেকে কিন্তু তাদের কর্মজীবন শুরু হয়ে গেছে। তো মূলত যারা আসছেন তারা কিন্তু তারা কোনো প্রকার আসলে দুর্ভোগ ছাড়াই আসতে পেরেছেন। তো যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যদেপুর চৌরাস্তাকে কেন্দ্র করে কিছু যানবাহনের জটলা আছে। তাছাড়া চন্দ্রামুড়কে কেন্দ্র করেও যানজটের সৃষ্টি না হলেও যানবাহনের জটলা রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেটি চেষ্টা করছে যাতে করে কোনো ধরনের বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। তো এখন পর্যন্ত দুটি মহাসড়কে যান চলাচল করছে স্বাভাবিক গতিতে। আতিক, এই ছিল আসলে মহাসড়কের সর্বশেষ খবর। জি রফিক, অনেক ধন্যবাদ। আমরা একটু মুন্সিগঞ্জে চলে যেতে চাই। শুভ ঘোষ আমাদের সাথে রয়েছেন। শুভ, আমরা দেখছিলাম যে গাজীপুরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, গাড়ির চাপ সে ধরনের নেই, বলা যায় যে একরকমের স্বস্তি নিয়ে আসলে যাত্রীরা ঢাকায় ফিরছেন। মুন্সিগঞ্জের খবর কি? আতিক, একেবারেই গাজীপুরের উল্টো চিত্র কিন্তু রয়েছে মুন্সিগঞ্জে এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ যারা ঈদের ছুটিতে গ্রামে গেছেন তারা এখন কর্মব্যস্ত রাজধানীতে কিন্তু ফিরতে শুরু করেছেন এবং তারা যেটি বলছেন যে গতকাল থেকেই তারা আসলে শহরে ফিরছেন গ্রাম ছেড়ে। তবে পরিবহন ঈদের ছুটিতে যারা বাড়ি গেছেন তারা কিন্তু বলেছেন সে সময় খুব বেশি ভোগান্তি কিন্তু ছিল না। তবে এখন যারা ফিরছেন তারা বলছেন যে পরিবহন সংকটের কারণে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন তারা, যে কারণে তারা ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা সিএনজিতে করে কিন্তু তারা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। এতে করে যাত্রাপথে তাদের বেশ কয়েকবার পরিবহন কিন্তু পরিবর্তন করতে হচ্ছে। একই সাথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ কিন্তু তারা করছেন এবং অনেকে পরিবহন না পেয়ে কিন্তু পায়ে হেঁটেও গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যাত্রীদের একটি প্রচণ্ড ভিড় ছিল এবং সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে সকাল থেকে যখন দুপুর গড়িয়েছে তখন স্বাভাবিক হয়ে এসেছে। তবে যারা ফিরেছেন তারা বলছেন যে আসলে যাত্রীদের যে বেশ ভোগান্তির কথা কিন্তু তারা সবাই বলছেন। তারা বলছেন যে প্রচণ্ড যে খরতাপ গরমের মধ্যে কিন্তু তাদেরকে এই ছোট ছোট যানবাহনে করে কিন্তু যেতে হচ্ছে, যেতে করে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু বেশ কয়েক গুণ আসলে বৃদ্ধি পেয়েছে এবং ঈদের সময় যারা রাজধানীতে ফিরছেন তারা যানজটে না পড়লেও পরিবহন সংকট কিন্তু তাদের ভোগান্তি বাড়িয়েছে। এতে করে স্বস্তির কিন্তু কোনো খবর তারা দিতে পারেনি। অর্থাৎ এখন যারা রাজধানীতে ফিরছেন তারা ভোগান্তি নিয়ে ফিরছেন, তাদের অভিযোগ অনুযায়ী এটি বলা যায়। শুভ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঢাকায় ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।